হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বন্ধু সৃজন। আজকে আমি রবীন্দ্রনাথের একটি পোর্ট্রেট ড্রয়িং করছি। আমরা আস্তে আস্তে ভুরু, নাক ও চোখও করে নিচ্ছি। চোখটি এখন আমি করছি। আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করবেন, তাহলে আপনাদের ছবি খুব সুন্দর হবে। আর দেখুন, আমাদের মুখের কাজটা হয়ে গেছে। এবার আমাদের দাড়ি, চুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের জামাটিকে করতে হবে। তো দেখুন আমি কিভাবে এই ছবিটি করছি। আমি যেভাবে করছি আপনারাও সেভাবে এই ছবিটিকে করবেন, তাহলে আপনাদের এই ছবিটি খুবই সুন্দর হবে। তাহলে আমরা পুরোপুরি এটাকে ড্রয়িং করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমরা এটাকে মুছে নিলাম। এর উপর আমরা ওয়াটার কালার করছি। দেখুন, ওয়াটার কালারের সব জিনিসপত্র আমরা এইখানে এই কমলা তুলিটা ব্যবহার করেছি। এবার আস্তে আস্তে রং করা শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে রং করছি। আমরা এই কালারটা ইউজ করছি এখানে দেওয়ার জন্য। এরপর আমরা এতে ব্রাউন কালার দেব, আরও ডিটেলিং ইউজ করব এই ছবিটার উপরে। আমরা এখন মুখের কাজটা রং করছি। আমাদের অর্ধেক মুখ কমপ্লিট। এবার আমাদের আর অর্ধেক মুখটি রং করতে হবে। আর সামনে 25শে বৈশাখ, তাই ভাবলাম যে একটা রবীন্দ্রনাথের পোর্ট্রেট ড্রয়িং করি। তো আমরা এখন এটাকে শুকোতে রেখে দিই, ততক্ষণ আমরা জামাটিকে করে নেব। এবার আমরা জামাতে হালকা নীল রং ইউজ করছি। আমরা খুবই হালকা রং ইউজ করেছি এতে। এরপর আমরা এর উপর যে দাগগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সেই দাগের উপর আমরা গাঢ় করে খুব সুন্দর করে একটা ফুটিয়ে তুলবো। এবার আমি হাত দিয়ে দেখে নিলাম যে এটা শুকিয়ে গেছে নাকি। এরপর আমি ব্রাউন কালারে করে ব্রাউন কালারটা ইউজ করে আমি এবার সব ডিটেলিংগুলো করব। দেখুন আমি কিভাবে ছবিটিকে করছি। আমরা আগে চোখের কাজটা করে নিলাম। এরপরে আমরা বাইরের যে বর্ডারগুলো আছে সেই বর্ডারটিকে ব্রাউন রং করছি। আর আস্তে আস্তে আমরা কপালের ভাঁজ ড্রয়িং করে নেব। এরপর আমাদের ছবি হতে আর কিছুক্ষণ দেরি। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে করছি। এরপর আমরা এর উপর খুবই হালকা কমলা রং ইউজ করেছি এবং ব্রাউনও ইউজ করেছি, যার জন্য এটি একটি খুব সুন্দর ছবি ফুটিয়ে তুলতে চেয়েছি। ও দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে এটিকে করছি। আপনারাও সেভাবেই করবেন, তাহলে আপনাদেরও এই ছবিটি খুব সুন্দর লাগবে। এবার আমরা ব্রাউন কালারের কাজ প্রায় শেষ করে এসেছি। এরপর আমরা চোখও করব, দাঁড়িয়েও করব, এরপরে ব্যাকগ্রাউন্ড করব। এবার আমরা চোখের ভুরুগুলোতে কালো কালো রং দিয়ে দিচ্ছি। এবারে আমরা চোখগুলোকে করে নেব। দেখুন আমরা এখানে কালো রং নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে চোখগুলোকে করে নিচ্ছি। চোখগুলো আপনারা খুবই ধীর হয়ে খুব মনোযোগ দিয়ে করবেন, তাহলে না হলে আপনাদের ছবিটি খারাপ হয়ে যেতে পারে একটু ভুলের জন্য। তাই আমার চোখটি করতে একটু বেশি সুন্দর লাগবে। এবারে দেখুন আমরা এবার দাড়িগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। তো তার মধ্যে আমি একটু বর্ডার ইউজ করছি চোখ ও নাকের ওপরে, কালো বর্ডার। এইবার আমরা আস্তে আস্তে ছবিটার শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি। এরপরে আমরা দাড়িটা করছি। আমরা দাড়িতে ও চুলেতে গ্রে কালার ইউজ করছি। এরপর আমরা কালো কালো দাগও দেবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারা সেভাবেই করবেন, তাহলে আমাদের ছবিটা আরও ভালো হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন আমাদের পাশে থাকার জন্য। তো এবার আমরা সব জায়গায় গ্রে কালার দিয়ে দিচ্ছি। এবার আমি কালো কালার নিলাম। এরপরে আমি যেমনকি আমি বলেছিলাম গাঢ় নীল ইউজ করব এই ভাঁজগুলো করার জন্য। এবার আমাদের ছবি প্রায় হয়ে এসেছে। এবার আমরা দাড়িগুলোকে কমপ্লিট করে নেব।
আমরা দাড়িগুলো থেকে ঠিক এইভাবে কালো কালো দিয়ে ঠিক এইভাবে যেরকম দাড়ি হয় সেই রকম দাড়িটিকে করে নিচ্ছি ও গোঁফও আমরা করে নিচ্ছি। এরপর আমরা চুলও করব। এবার আমাদের দাড়ি করা শেষ হয়ে এসেছে, এবার আমরা চুল করছি। আর আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ের দিকে পৌঁছে এসেছি। এবার আমরা আর একটু কালো রং নিলাম কালো রং শেষ হওয়ার জন্য। এরপরে আবার আমি কালো রং দিয়ে বাকিবার ছবিটি করে নিচ্ছি। এরপর আমরা জাতীয় পতাকার রং এখানে তুলে ধরব, যার জন্য ছবিটিকে আরও সুন্দর ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠবে। এরপর আমরা কমলা রং ইউজ করছি। কমলা রং ও সবুজ রঙের দ্বারা আমি এই পোর্ট্রেটটির ব্যাকগ্রাউন্ডটি ড্রয়িং করছি। দেখুন আমরা কমলা রং করছি। এখন আমাদের কমলা রং করতে হবে এখনো আরেকটু। এরপর আমরা এটিকে আরেকটু সুন্দর করে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছি। এরপরে আমরা সাদা জায়গায় খুবই হালকা নীল ব্যবহার করেছি। আর দেখুন আপনাদের এই ছবিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখুন এই ছবিটি ঠিক এমন হয়েছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।